ও বলো হল তুমি কোন দিন মানুষ হইতে এখান শুনছি এক বেটি মানুষ গরিব এক বেটি বেটির কোনো খেয়েও নাই বেটির গরুর বাচ্চা দেখা বেটির দেখাও গুলি গেছে মাদ্রাসা কাম খরচ কিনা কইলেন এগুলো সব যাতে যাতে হাসান তো ইলে জঘন্যতম কাজ করেন স্কুল মাদ্রাসার কোন সময় ছাত্র দেখবেন মসজিদও মেজাও লাগতে পারেন না হয় জানোয়ার কাম খরচ কি হাসাও কামটা দেখা যাব জঘন্যতম কাম করছি ও জানোয়ার হইলেন হইছেন কিন্তু তাই মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইছেন তবে জানোয়ার হইলে ভুল হয়ে যাব কারণ সে জানোয়ার তার বাপ জানোয়ার হয়েছে বাপ বলদর বলদ ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই বাচ্চান্তরে গালি দিয়ে শিক্ষা দিতা না কোন ক্ষেত্রে ওলা হইতা পারেন বলে তুই হাইওয়ান খান কাম করডি হাইওয়ান খান তুই চলডি তুই দেখিয়া জানোয়ার খান এগো কাম করডি ইলা হইতে পারবা তখন তার মাথায় ঢুকবো বলে আমি বাদ কাম করছি জেলা জানোয়ার সব ছুটার পরে যে ফরাস খাইলা উড়ি খাইলা বুঝে না ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায় ও ফসল খাওয়ায় আমার ফিট সাল ডান্ডা গুড় করছি ওখান বুঝে না এর আগে বুঝেনি হার হোক কার হে জি না হার বাড়ি ফরাস যা করে ধরলো হ্যাঁ কতটি বাদ ধরলো উড়িটি বাদ ধরলো বুঝেও না ছুটা মাত্র যে খাইলায় এক নেশা বেওয়ালা বাচ্চান্তরে পড়াইতে আর কইতা ও বলো হল তুমি কোন দিন মানুষ হইতে এখান শুনছি এক বেটি মানুষ গরিব এক বেটি বেটির কোনো খেয়েও নাই বেটির গরুর বাচ্চা দেখা বেটির দেখাও গুলি গেছে মাদ্রাসা আলিমানা পড়িতে নিম্নতম 10 বছর লাগে জেলা স্কুলের মধ্যে আপনার ছাত্র মেট্রিক পর্যন্ত যাইতে 10 বছর লাগে তবে আলিমানা টাইটেল পাস করা যেটা এটা জেনারেল লাইনে প্রায় ডিগ্রির সমান জেনারেল লাইনে এটা হিসাব করলে ডিগ্রির সমান যদিও আমরা এটা ভ্যালিড নাই সরকারের কাছে আমরা বেসরকারি মাদ্রাসা যেহেতু সেই ভারতবর্ষে বেশি কিন্তু সরকারি লাইনে যে মাদ্রাসা যখন আসলো তখন এটা রেখা হয়েছে টাইটেল MM বুঝেছেন আর এইদিকে জেনারেল লাইনে MA দিছিল ওখান MA এদিকে MM খেয়েও ডবল MM লাগাইছো রে যার কারণে বিশেষ করিয়া এটা ডিগ্রির সমান মাদ্রাসার লাইনে যে টাইটেল যেটা দেওয়া হয় টাইটেল ভাস করি না টাইটেল পর্যন্ত যখন গিয়ে বলছিলাম 86টার 6টা হাদিসের কিতাব যখন পড়ানি হয় এর মধ্যে 86টার মধ্যে সবথেকে বড় কিতাব হইয়া থাকছে গিয়ে বুখারী শরীফ কোরআনের জেলা 30 পারা আছে বুখারী শরীফের মধ্যে 30টা পারা আছে বাবা এর লাগে কোরআনের একটা পারা পড়িতে 20 মিনিটে পড়া যায় বুখারী শরীফের এক পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে যার কারণে যখন টাইটেল পাস করলে এই লাগে আলিম আর হালি পাস করলে হইতো না আলিম শব্দের অর্থ থাকছে গিয়ে জাননেওয়ালা আর হাফিজুন তাকে হাফিজ আইছে হাফিজ শব্দের অর্থ লাগে হিফজ করনেওয়ালা যার কারণে আল্লাহর বান্দাগান আলিম শব্দের অর্থ লাগে জাননেওয়ালা জান শরীয়তের মাসলা মাসাইল ফিকহর মাসলা শরীয়ত ব্যাপারে যেটা উপযুক্ত তার ভিতরে জ্ঞান আছে সেই ব্যক্তি তার সঙ্গে বলে আলিম ও এনারা হয় আলিম আর যখন আলিমে জানি লাইব বুঝি লাইব হালাল হারাম হারামটা কি বাঁচিয়া টাকা হারাম বর্জন করা শরীয়ত মোতাবিক চলা যে উপযুক্ত আলিম এইগুলা মানি লাইব ও আল্লাহ ওগুলোরে কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডরা জানায় দুনিয়ার জমিনে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া তখন আমারে আলিম হলে ডরায় আলিমে হক্কানি আলিমে আসাও ডরায় আল্লাহ কইছেন এরা আমারে ডরায় তার ভিতরে ডর থাকবো আর যে আলিম নেমনে লেবাস লাগাই দিছে আলিমর কয়েকদিন পড়াশোনা করছে উপযুক্ত জ্ঞান নাই তার ভিতরে জানা নাই সে হারাম ব্যবসায় লিপ্ত হয়ে যাইব গিয়া পলিটিক্যাল লাইনে সে যাইব গিয়া বলে মানুষের হক দাবিয়া খাইয়ারি কান চিন্তা করতো না কইব কয়দিন বানাইলে যে থাওয়াটো আছে না সে কিন্তু উপযুক্ত আলিম না উপযুক্ত আলিম হইলে এই ধরনের জিনিসের মধ্যে সে যাইতো না ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর বাসাইয়া রইব মানছে যেটা দিবা সেটা খেসে খাইব তার কর্ম দিয়ে যেটা পারব করব এর জন্য আল্লাহর বান্দাগান আলিম আর হাফিজ যে দুইজন তারপর লাগে কারি খারে খোয়া হয় কারি ও ব্যক্তিরে খোয়া হয় যে ব্যক্তি কোরআন দিয়ে শুদ্ধ করি মানে তরতিবের সহিত ফলে নেই নীলা কারি এই নীলা কারি কার নামক একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে একজন ব্যক্তি আসলাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেকজন আসলাম মোল্লা জীবন
রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরুল আনওয়ার একটা কিতাব লেখছেন, কিতাবের মুসন্নিফের নাম মোল্লা জীবন। মোল্লা জীবন বড় সরল সুজা মানুষ আসলা। মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন লাউ আর লাউ। লাউ দেখিয়া বিক্রেতারে কইলা, ও বা ইটা কিতা তাই নেতে বুঝা যায় পরিচয় পাইছেন না। বিক্রেতা উঠিয়া কইল, ইতো ইয়া থাকছে গিয়া আত্মীর ডিম। কিতা কিতা? আত্মীর ডিম। লাউ যে আত্মীর ডিম কইছে, বুঝেছেন? তাই মনে করছেন আত্মীর ডিম, আত্মীর ডিম মনে করিয়া তাই লাউ গুণ কিনিয়া নিয়ে আই গেছেন, বুঝেছেন? লাউ গুণ আনছেন, আনার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার তাকি আসানক জিনিস আনছি বলে কিতাব, আজকে বাজার তাকি আনছি আত্মীর ডিম। ঘরের বিবিয়ে কইলা, এটা লাউ বলে না আত্মীর ডিম? বলে জি না, লাউ বলে আত্মীর ডিম। বলে আপনার কে কইছে? বলে যে ব্যক্তি এগুলা বিক্রি করছে সেই বিক্রেতায় কইছে। বলে এটা মিশা মাতিছে। মোল্লা জীবনে কইলা, আমি দেখলাম তো এগো মানুষ মুসলমান, মুসলমানে তো মিশা মাতেন না। সুবহানাল্লাহ। কান ধারণা অতটুকু বিশ্বাস আকিদা, মুসলমানের মিশা মাতেন না। আমরা মাতি না মাঝে মাঝে, জিয়া জিয়া আমরা মাঝে মাঝে মাতি। এর কারণে বিশেষ করে আমরা মিশা মাতিতাম না। মোল্লা জীবনে কইতরা এটা হইলে আত্মীর ডিম। আরে বেটা কইছে আত্মীর ডিম, তাই বিশ্বাস করে নিছ। ও মোল্লা, মোল্লা বহু বড় শব্দ উপাধি দেওয়া হয়। যে শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন। আমরা মসজিদের মিয়া সাহেবের সম্মানে ডাক ডাকিতাম মিয়া সাহেব। আলিম জেনে মৌলানা হইতাম বা আলিম সাহেব। হাফিজ জেন তানের হাফিজ সাহেব হইতাম, কারি জেন তানের কারি সাহেব হইতাম। এইভাবে আমরা যার যেটা লকব আছে ওটা দিয়ে ডাকিতাম। আমরা দেশ কিছু আছে মানুষের সাধারণ হিসাবে রেওয়াজ করে রাইছি, হয় মোল্লা বেটা, মোল্লার টিভি নাই গেছে গিয়া তা হইলেন হয় মোল্লার টিভি নাই গেছে, মোল্লার টিভি নাই গেছে। এটা বহুত বড় শব্দ। যারা উপাধি দেওয়া হয়, যেমন সাব কিবলা ফুলতলির উপাধি দেওয়া হয়েছে শামসুল উলামা। শামসুল শব্দের অর্থ হইল গিয়া সূর্য, আলিমগুলোর সূর্য, আলিমগুলোর আলো, সারা আলিমগুলোর মাথা তাই। এর জন্য বিশেষ করিয়া এইভাবে যাদের লকব দেওয়া হয়, খেয়ারে আবার দেওয়া হয় আনসারে মিল্লত, ইলা দিছেন নানি মুজাহিদে মিল্লত। যে দুনিয়ার জমিন জিহাদ করছেন ইসলামের স্বার্থে, তানরে দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত, আনসারে মিল্লত। যে বিশেষ করিয়া ইসলামের জন্য বা মসলকের জন্য অধিক সাহায্য করছেন, বেশি লড়াই করছেন, এর লাগে এইভাবে মোল্লা জীবন, মোল্লা আলী কারি আরে মোল্লা লকব দেওয়া হয়েছে। মোল্লা শব্দটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে আমরা উঠাইবার চেষ্টা করি। আমরা ডাকিতাম মিয়া সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব। ওরে আল্লাহর বন্দেগান, একজন আলিম সাহেবর মা যদি হইতে পারেন, বাবা যদি হইতে পারেন, খুশির সংবাদ, জমিন সম্মান। কিয়ামতের দিন একজন আলিম সাহেবের আল্লাহর কাছে কইবা, আলিম তোমায় জমিনের মধ্যে কোরআনের জ্ঞান তো তুমি অর্জন করছলাই, কোরআনের ব্যাখ্যা করছলাই, কোরআনের হেফাজত করছলাই, আমার নবীর হাদিসের বাণী প্রচার করছলাই, ওগুলা মানুষের বুঝাইছো, তুমিও সঠিক নিয়মে চলছো। যার কারণে আলিম তোমারে আজকে আমি কি করি, আর আমি অর্ডার দিলাম, আমি মানুষের সম্মুখে করতাম না সম্মানার্থে কর্ম, আমি আল্লাহ সবর আড়ালে নিয়ে তাদের আমি বিচার খান্তা কর্ম। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনে কোনো সময় দেখবাই হঠাৎ কোনো আলিম একটা ভুল করে লাইছেন, হাফিজে ভুল করলে মানুষে দেখবা কইবা ভুল হয়ে গেছে গিয়া বাধ্য মাত চালো একজন আলিম মানুষ, হাফিজ মানুষ, জমিনও মানুষে চায় আলিমর কোনো জিনিস বুড়িয়া রাখত, রাখেন না রাখন চাই। মানুষ যদি হয় সে প্রকৃত মানুষ হয়, সাইব মানুষের আয়টা লুকাইয়া রাখি, যতটুক সম্ভব জিন্দগির মধ্যে মানুষের আয়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। আল্লাহ রাসূল ফরমান, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর রাসূল ফরমান, তুমি যদি মানুষের যদি আয়বরে লুকাইয়া রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আয়বরে লুকাইয়া রাখবা। এর লাগি বাবা আওলাদ হল আল্লাহ দিছন একটা বালা মেধাবী ছাত্র চাইয়া খালি দুনিয়ার লুব যাইতাম না। ছেলেটা আপনি হাফিজ উদ্দিন আলিমানা পড়ার দিন, আলিমানাত গেলে এমন কারি হয়ে যাব, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সে প্রচেষ্টা চালাইব, যার কারণে আলিম বানাক, হাফিজ বানাক। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ছেলেটা দিছি পড়াত, আলিম বানাইয়া গড় আনিও, হাফিজ বানাইয়া গড় আনিও, আমার ছেলে কারি বানাইয়া গড় আনিও। জীবনে বড় আশা করছি আল্লাহ আমার
ছেলের তো রিজিকের মালিক আপনি আল্লাহ, আমার ছেলের রিজিক ও জমিনও বাড়াইয়া দিও। এইভাবে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা রিজিকের লাগিয়া। আল্লাহ মরণের পরে আমার ছেলেকে দোয়া করব, এটা পরীক্ষা করিয়া দেখবা আলিমে হাফিজে জেলা মা বাবার জিয়ারত করবো মরার পরে, এটা যাচাই করিয়া দেখবা। কিন্তু অন্য আওলাদ দিলা সব জিয়ারত হইতা নাই, যার কারণে মরণের পরে সদকায়ে জারিয়া জমিনে তুইয়া যাইতাম, আমলে সালেহা নেক আওলাদ জমিনের মধ্যে যদি তুইয়া যাইতা, কারণ মরণের পরে কবরের পাশে যাইব দোয়া করব, আল্লাহকে ওয়াস্তে সারা ছেলে আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আলিমর বাপ আলিমর মা বানাই আল্লাহ জমিন থাকি যাতে তুলটা। এর লাগি অবহেলা করবা না। যত সময় পর্যন্ত বন্দার ভিতরে দিন দাঁড়িয়েছে না, আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত দ্বীনে ইসলাম কি জিনিস সে বুঝতো নাই। এর লাগি ফার্স্ট ছেলে 4 ছেলে আসন, এর মধ্যে থাকি যাচাই করিয়া বাসি একটা ছেলে আপনি মাদ্রাসায় দেখলাম। আমরা হইন নানি কিলার বাহর তগুন মানুষ বানাইতাম, এগুন মানুষ নিয়ে আরো কিছু মানুষ নানি বঞ্চায়। এর অর্থ এই লোকে খিতালে জানি ইগে যদি পড়াশোনা করে আচরণ ব্যবহার সুন্দর না হইলে প্রকৃত মানুষ হয় না। ও মানুষ মানুষ তার লাগে স্কুলে দেওয়া মাদ্রাসার দেওয়া এগুলো প্রকৃত মানুষ হইতো, এগুর মধ্যে মানবতা আইতো, ব্যবহার সুন্দর হইতো। ও এর লাগি তারে হয় বলে এগুলো মানুষ বানাইবার লাগে, ওগুলো স্কুলে দেও, ওগুলো দেওয়ার বোর্ডিং আর ওগো মানুষ হইব, এতে বুঝবে আবো মানুষ নাই, হাইওয়ান না, হাইওয়ান না, সে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হইতো। এক মাদ্রাসাতে মেসাবে ছাত্ররা পড়াইতরা, কোনো সময় না মেসাব হলে বা শিক্ষক হলে যাতে যাতে কোনো বাচ্চা দুষ্টামি করলে হয় নানি হেই বলদর লাগান কাম করস কিন্তু হই নানি কোনো সময় যাতে যাতে হাসান তো ইলা জঘন্যতম কাজ করেন স্কুল মাদ্রাসার। কোনো সময় ছাত্র দেখবার মসজিদও মেসাব লাগতে পারেন না, হয় জানোয়ারের লাগান কাম করস কি হাসাও কামটা দেখা যাব জঘন্যতম কাম করছি, ও জানোয়ার হইলেন হইছেন, কিন্তু তাই মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইছেন। তবে জানোয়ার হইলে ভুল হয়ে যাব, কারণ সে জানোয়ার তার বাপ জানোয়ার হয়েছি বাপ। বলদর বলদ ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই। বাচ্চান্তরে গালি দিয়ে শিক্ষা দিতা না, কোন ক্ষেত্রে ওলা হইতা কারণ বলে তুই হাইওয়ান খান কাম কর দি, হাইওয়ান খান তুই চল দি, তুই দেখিয়া জানোয়ার খান এখন কাম কর দি ইলা হইতে পারবা। তখন তার মাথায় ঢুকবো বলে আমি বাদঘাম করছি, জেলা জানোয়ার সব ছুটার পরে গিয়ে ফরাস খাইলা উড়ি খাইলা বুঝে না, ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায় ও ফসল খাওয়ায় আমার ফিটসাল ডান্ডা গুড় করছি, ওখান বুঝে না। এর আগে বুঝেনি হার হোক কার হে জি না, হার বাড়ি ফরাস যা করে ধরলো, হ্যাঁ কতটি বাদ ধরলো উড়িটি বাদ ধরলো বুঝেও না, ছুটা মাত্র যে খাইলায়। এক মেসা বেওয়ালা বাচ্চান্তরে পড়াইতার কইতা ও বলো হল তুমি দেন কোন দিন মানুষ হইতে হয়। এখান শুনছি এক বেটি মানুষ গরিব, এক বেটি, বেটির কোনো খেয়েও নাই, বেটির গরুর বাচ্চা দেখে বেটির দেখাও গুলিয়ে গেছে মাদ্রাসা।